আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো ভার্সিটি লাইফের ১ম প্রেম। তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে। তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি ছোটো থেকে, তো এসএসসিটাও আমি গ্রামে পাস করেছি। তবে ভালো একটা রেজাল্ট হওয়ার কারণে তো ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যায় আমার। তো অ্যাডমিশন যেহেতু ভালো ভার্সিটিতে হয়, তাহলে তো শহরে যারা থাকে তাদের মধ্যে তো অবশ্যই চলাচল করতে হবে। তবে গ্রামে থাকার কারণে গ্রামের পরিবেশে যেহেতু বড় হয়েছি, তো সেটিতেই অভ্যস্ত হয়ে গেছি। কারণ শহরে যারা থাকে তাদের মতো তো আর ওরকমভাবে চলতেও পারবো না। কারণ তাদের অনেক টাকা পয়সা, তো আমার কাছে তো ওরকম টাকা পয়সাও নাই যে আমি তাদের মধ্যে পোশাক পরবো, তাদের মধ্যে চলাচল করবো। তো তারপরেও নিজেকে বুঝিয়ে ভালো মতন নিজেকে গুছিয়ে আমি ভার্সিটিতে যাওয়ার জন্য চেষ্টা করি। তো এরকমভাবে যাইতে যাইতে যেহেতু ভার্সিটিতে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, তো সবার সাথে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝেই একটি মেয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি দেখতে শুনে অনেক ভালো ছিল আর অনেক ভদ্র ছিল। সে আমাকে অনেক বিষয়ে সবসময় হেল্প করতো। কারণ ভার্সিটি তো আপনারা জানেনই যে র্যাগিং বেশি চলে। কারণ যারা সহজ সরল থাকে তাদেরকে একটু বেশি চাপাচাপি করে। তো আমি সহজ সরল থাকার কারণে অনেকে অনেক সময় অনেকভাবে অনেক কিছু করতে চাইতো। তবে সেই মেয়েটির কারণে তারা কেউ কোনো কিছু করতে সাহস পাইতো না। তো এরকমভাবে প্রায় একটা বছর চলে যায় আমাদের। তো একটা বছরের ভিতরে সেই মেয়েটির সাথে আমি অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, কথা বলেছি। আর এটি যে এত তাড়াতাড়ি যে আমাদের অন্য একটা সম্পর্কে যে রূপান্তরিত হবে, এটা তো কিছুদিন পরে জানতে পারি। তো হঠাৎ করে একদিন আমি আমার একটি নোট পেপারের ভিতরে দেখতে পাই একটি কাগজ। তো সেই কাগজটা খোলার সাথে সাথে আমি দেখতে পাই যে আমার সাথে যে মেয়েটি সবসময় কথা বলে ঘোরাফেরা করে, সে নাকি আমাকে অনেক আগে থেকে নাকি পছন্দ করে। তো আমি যদি চাই তাহলে তার সাথে নাকি কথা বলতে পারবো। তো এটি পড়ার সাথে সাথে আমি একটা কাগজে নোট করি। তো নোট করার সাথে সাথে সেই মেয়েটিকে আমি কাগজটা দিয়ে আসি। তো সেটি নেওয়ার পর সে অনেক খুশি হয়। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।